আর যারা বারবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলেছে, যে যতবার বলেছে মনে রেখো সে ততবার হজ্জে বাইতুল্লাহ নসিব হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শাওয়াল মাসের মধ্য দিয়ে এখন আমাদের সময় যাচ্ছে। আজকে শাওয়াল মাসের 18 তারিখ, প্রায় শেষ পর্যায়ে। রজব থেকে শুরু করে রমজানের প্রস্তুতি, আবার রমজানের পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হজের প্রস্তুতি, হজের পরপরই আবার কুরবানির প্রস্তুতির জন্য ঘোষণা দিয়েছেন। এর মধ্যে শাওয়াল, জিলকাদ এবং জিলহজ এই 3 মাসকে হজের মৌসুম বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা মাসে হলো হজ অনুষ্ঠিত হয়। আসলে বাস্তবে আমরা দেখি হজের কাজ মাত্র 3-4 দিন, খুব বেশি না। এই জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই কয়েকদিন কাজ শেষ। কিন্তু এই অল্প কাজের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হয় কয়েক মাস আগে থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 মাসকে হজের মাস বলে ঘোষণা দিয়েছেন। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা মাস হলে হজের মাস। এই 3টা মাস এটা হলো হজের মৌসুম। পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হজের নির্দেশ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির জন্য সামর্থ্য আছে, সক্ষমতা আছে, ওই ব্যক্তির আবশ্যকীয় কর্তব্য হলো হজ পালন করা। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হজের কথা বলার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এ কথাও বলে দিয়েছেন যে মনে রেখো আমি হজ ফরজ করেছি, এই হজ যারা পালন করবে তারা তো করবে, আর যারা প্রত্যাখ্যান করবে যে আমরা হজ করব না, তো তাদেরকে শোনায় দিও যে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগৎ থেকেই অমুখাপেক্ষী। তুমি হজ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কোনো ফায়দা নাই, তুমি হজ না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই। লাভ ক্ষতি সব নিজের ভাগ্যের সাথে। তা আল্লাহ বলেন, তুমি করলেও করতে পারো, না করলেও না করতে পারো, তুমি মনে রেখো যে পুরা জগৎ থেকে আমি অমুখাপেক্ষী। পুরা জগৎ থেকে আল্লাহ অমুখাপেক্ষী। এমন না যে হজ না করলে, আমি হজ না করলে দুনিয়া অর্ধেক অচল হয়ে যাবে, এমন না আমি হজ না করলে আল্লাহ তাআলার দ্বীনের বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য বলে দিয়েছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই জগৎবাসীকে বলে দাও, হজ তোমার উপরে ফরজ, যদি সক্ষমতা থাকে তুমি করলেও করতে পারো, না করলেও না করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। তুমি হজ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লাভ নাই, তুমি হজ না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই। হজ শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে
নির্দিষ্ট কিছু কাজ শরিয়াত মোতাবেক আঞ্জাম দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসে হজ ফরজ করেছেন। আপনি আমি যদি মুহররম মাসে করি কাজ হবে? হ্যাঁ, উনি আরাফার দিনে হজ করতে বলেছেন, আপনি আমি যদি অন্য দিনে করি কাজ হবে? উনি নির্দিষ্ট কিছু কাজ করতে বলেছেন, সাফা মারওয়ায় দৌড়ানোর কথা বলেছেন, তওয়াফ করার কথা বলেছেন, শয়তানকে পাথর নিক্ষেপের কথা বলেছেন, হজরে আসওয়াদকে চুম্বনের কথা বলেছেন, নির্দিষ্ট কিছু কাজের কথা বলেছেন। আমি যদি এই কাজ বাদ দিয়ে অন্য কাজগুলা করি তাহলে হজ হবে? এজন্য শরীয়তের পরিভাষায় হজ কাকে বলা হয়? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু স্থানে, নির্দিষ্ট কিছু কাজ শরীয়ত মোতাবেক করার নাম হজ। ইসলামের 5টা রকনের মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ রকম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। 1 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার উপরে সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর আল হজ্জি, হজ আদায় করা। 5 নম্বর সাওমে রমাদান, রমজান মাসের রোজাগুলো রাখা। তাহলে ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রকমের নাম হজ। এই হাদিস থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝে গেলাম। এই হাদিসের মধ্যে প্রথমেতে 2টা বিষয় ইঙ্গিত করা হয়েছে। ইসলামের যে ভিত্তি এটাকে 2 ভাগে বিভক্ত করছে। 1 নম্বর হলো ইতিকাদ, 2 নম্বর হলো আমাল। 1 নম্বর বিশ্বাস আর 2 নম্বর ইবাদত, আমল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম কালিমা, এটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এটা ইতিকাদ। 2 নম্বর একটা জিনিস বুঝলাম, সেটা হলো ইবাদত, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা। এটা ইতিকাদ নয়, এটা আমল। এটা কি? কথা বলার চেষ্টা করি, এটা কি? আমল। এই আমলকে আবার 3 ভাগে বিভক্ত করছে। কয় ভাগে? 3 ভাগে। একটা নিছক শারীরিক ইবাদত, নামাজ এবং রোজা, এখানে অর্থের প্রয়োজন নাই। আরেকটা নিছক আর্থিক ইবাদত, এখানে শরীরের প্রয়োজন নয়, অর্থাৎ যাকাত। টাকা আছে তো ওখান থেকে আদায় করে দাও। আরেকটা ইবাদত অর্থ এবং শারীরিক, আর্থিক এবং শারীরিক উভয়টার সমন্বয়ে সংগঠিত হয়, সেটার নাম হচ্ছে হজ। বুঝে আসছে? তাহলে যে ইবাদত 4টা রকন ইবাদত, আর একটা রকন হচ্ছে ঈমান অর্থাৎ কালিমা। এই 4 রকনের মধ্যে নিছক শারীরিক ইবাদতও আছে, নিছক আর্থিক ইবাদতও আছে, আবার শারীরিক এবং আর্থিকের সমন্বয়ে সংগঠিত ইবাদতও আছে। তো শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে সংগঠিত হয় যেটা, সেটার নাম হচ্ছে হজ। নামাজ যেমন আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ, নামাজ ফরজ হইলে এটা আদায় করা যেমন অত্যন্ত জরুরি, আপনার আমার উপরে হজ ফরজ হইলেও এটা আদায় করা অত্যন্ত জরুরি। বরং কোনো অংশে, কোনো ক্ষেত্রে নামাজের চাইতেও হজ আদায় করার গুরুত্বটা অনেক বেশি। কেন? যদি কোনো কারণবশত আমার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়, পরক্ষণেই আমি সেটা আদায় করতে পারি।
কোনো কারণবশত আমি নামাজ পড়তে পারলাম না, তো পরক্ষণেই সেটা আদায় করার সুযোগ আমার আছে। এটার জন্য নির্ধারিত কোনো সীমারেখা বাধা নাই যে তুমি আজকে শুক্রবার এটা পড়তে পারবা না, আজকে শনিবার এটা পড়তে পারবা না, না আজকে শাওয়াল মাস এই মাসেও তুমি পড়তে পারবা না, এমন কোনো নির্ধারিত বাধা নাই। যখন ইচ্ছা আমি কি করতে পারি, আদায় করতে পারি। শুধুমাত্র মাকরুহ ওয়াক্তগুলো একটু এড়িয়ে চলতে হবে। কিন্তু হজ যদি একবার ফরজ হয় আর এই বছর যদি আমি করতে না পারি, তাহলে মন চাইলেই পরক্ষণে আমি সেটা কাজা আদায় করতে পারি, আবার পরের বছর এই নির্ধারিত সময়ে আমাকে ওটা আদায় করতে হবে। তো একটা বছর এটা কিন্তু একদম কম কথা নয়, একটা বছর কিন্তু অনেক দূর, অনেক দূরের কথা। এই এক বছরের ভিতরে আপনার আমার মধ্যে আসতে পারে হাজারো প্রতিবন্ধকতা। হতে পারে আজকে টাকা ছিল, এক বছর আসতে আসতে আমার হাত থেকে এই টাকা ফুরিয়ে যাবে। হতে পারে এখন আমার শারীরিক সুস্থতা ছিল, কিন্তু আগামী বছর এই সময় আসতে আসতে আমার সেই সুস্থতা আর থাকবে না। এক ঘন্টারই তো কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। ঘর থেকে সুস্থ মানুষ বের হয়, পঙ্গু হয়ে আবার ঘরে চলে যায়। গতকালকে একটা পোস্টের মধ্যে দেখলাম, সকালবেলা পারিবারিক কবরস্থান পরিষ্কার করেছে এক যুবক। কয়েকজন যুবক ঈদের সময় বাড়িতে গেছে, তো চাচাতো ভাই মামাতো ভাই যারা দূরে থাকে সবাই বাড়িতে আসার পরে যৌথ কিছু কাজ করার চেষ্টা করে যে আমরা আসলে এই কাজগুলো আমরা একসাথে বাড়িতে আসি করে ফেলি। তো সবাই মিলে চিন্তা করছে গোরস্থানটা পরিষ্কার করে ফেলি, কারণ আমাদের দেশের কবরস্থানগুলা খুব নোংরা থাকে, ওখানে কেউ আমরা যাই না। অথচ প্রয়োজন ছিল যে এই কবরস্থানটা আমাকে পরিষ্কার রাখা, সাফ করা, প্রয়োজনে সেখানে ফুলের গাছ লাগানো, সুন্দর গাছ লাগানো। এক কথা গোরস্থানকে সুন্দর রাখা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু সেই সুন্দর তো বহু দূরের কথা, গোরস্থান হয়ে যায় শিয়াল কুত্তার বসবাসের স্থান, কেউ আমরা ওখানে যাই না। অথচ এটা মনে রাখতে হবে যে আমার ঘরে আমি কয়দিন, ওইটাই হবে আমার আসল ঠিকানা, এখান থেকে আমাকে ওখানেই যেতে হবে। তো যুবক সবাইকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সকালবেলা গোরস্থান খুব সাফ করছে, বিকালবেলা যুবক দুনিয়া থেকে চলে গেছে অ্যাক্সিডেন্ট করে। কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। আনন্দে বাড়িতে যাচ্ছিলাম ঈদের সময়, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে 3 ভাই দুনিয়া থেকে চলে গেছে। দেখছেন না? 3 ভাই, এক পরিবারের 3টা ভাই, 3 জন এক হোন্ডায় ছিল, একদম দুনিয়া থেকে চলে গেছে। তো আশা ছিল বাড়িতে যাব, মায়ের সাথে ঈদ করব, বাবার সাথে ঈদ করব, বাড়িতে ভাই বোন আত্মীয় স্বজন আছে, সবার সাথে একটা মোলাকাত হবে, একটা আনন্দময় এই মুহূর্ত আমরা পার করব, এরকম ইচ্ছা ছিল না? তো এবছর আমার হজ ফরজ হয়েছে, আমরা নিয়াত করি, আরো পরে যাই না, একটু বয়স হোক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাআজ্জালু ইলাল হজ, যত দ্রুত সম্ভব তোমরা হজের কার্য সম্পাদন করে ফেলো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারজু ফিহা, ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারজু লাহু, কেননা তোমাদের মধ্যে কেউ জানে না যে তার সামনে কোন মুসিবত অপেক্ষা করছে, কেউ জানে না যে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আজকে সুস্থ আছো, কালকে সুস্থ নাও থাকতে পারো। আজকে শরীরে শক্তি আছে, কালকে শরীরের শক্তি নাও থাকতে পারে। আজকে অর্থ আছে, কালকের অর্থ নাও থাকতে পারে। আজকের ভিসা ফ্রি আছে, কালকে ভিসার মধ্যে কোনো প্রতিবন্ধকতা আসতে পারে। আজকে দেশে কোনো মহামারী নাই, কাল মহামারীর কারণে কোনো প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। মনে রাখবা, হজ যদি একবার ফরজ হয় তাহলে ওইটা আর জিম্মাদারি থেকে বাতিল হয় না। এই বছর টাকা ছিল, পয়সা ছিল, শারীরিক সুস্থতা ছিল, আমার উপর হজ ফরজ ছিল, আমি করি নাই। আগামী বছর টাকা না থাকলেও হজ ফরজ, শারীরিক সুস্থতা না থাকলেও হজ ফরজ, হাজার প্রতিবন্ধকতা থাকলেও হজ ফরজ। কারণ আমার উপর যখন হজ ফরজ হয়েছিল
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সব সহজ করে দিয়েছিল। শুধু আমি আমার গাফলাতির কারণে গাফেল হয়ে আমি ওই কাজটা করি নাই। আমি আরো বয়সের অপেক্ষা করেছি, আরো সময়ের অপেক্ষা করেছি, ব্যবসা বাণিজ্য আরো লাভের অপেক্ষা করেছি। তো সামনে যেতে যেতে আমার আর হজের সুযোগ নাই। মনে রাখবো এই হজ জিম্মাদারি থেকে আর কখনো বাতিল হবে না। একবার যদি হজ ফরজ হয়ে যায়, ওই হজ না আদায় করার পর্যন্ত তার জিম্মাদারি থেকে এই ফরজিয়াত বাতিল হয় না। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে এরা দ্রুত হজ করে নিব। হজ কিন্তু কষ্টসাধ্যের বিষয়, অনেক কষ্ট। এজন্য আল্লাহ রাসূল বলেন শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হজ করো, কেননা আল হাজ্জু ওয়াল আজ্জু, হজ এটা কষ্টসাধ্য এক ব্যাপার। শারীরিক শক্তির প্রয়োজন হয়। অর্থের পাশাপাশি শারীরিক শক্তি না থাকলে কেউ সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজের বিধান পালন করতে পারে না। আমাদের সমাজে অনেক লোক এমন আছি আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু হজ আমরা করি নাই। অনেক লোক আমরা এমন আছি যাদের উপরে হজ কি হয়েছে, ফরজ হয়েছে, কিন্তু হজ আমরা করি নাই। এখন শারীরিক দুর্বলতা চলে আসছে, এখন বললে বলে কেমনে যায়, শরীর তো অসুস্থ, কোনো সুযোগ নেই। এজন্য যাদের উপর ইতিপূর্বে হজ ফরজ হয়েছে তাদের জন্য তিনটা রাস্তা খোলা। কয়টা? এক নাম্বার, সম্ভব হইলেই এই বছর হজ করতে যাওয়া। দুই নাম্বার, যদি এবছর সম্ভব না হয় আগামী বছর হজ করার দৃঢ় প্রতিজ্ঞা করে হজের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, পাসপোর্ট করা, ভিসা করা, যা কিছু করা লাগে সব কিছু করে পূর্ণ প্রস্তুতি নেওয়া। তিন নম্বর, যদি মনে হয় যে না আমি আগামী বছরও হয়তো সময় পাবো না, শারীরিক দুর্বলতা চলে আসছে, আর হয়তো যাওয়া সম্ভব না, তাহলে সন্তানদেরকে কমপক্ষে ওসিয়াত করে যাওয়া যে আমার উপরে হজ ফরজ ছিল, তোমরা আমার যে সম্পদ রয়ে যাবে ওই সম্পদ থেকে আমার পক্ষ থেকে নিজেরা হজ করবে, অথবা আমার পক্ষ থেকে কাউকে দিয়ে বদলি হজ করিয়ে নেবে। কিন্তু আপনি আমি দুনিয়ায় থাকাকালীন একটা ওষুধ কিনে দেওয়ার জন্য সন্তানদের মধ্যে গ্যামজাম লাগে, এক মুঠো ভাত দেওয়ার জন্য সন্তানদের মধ্যে গুতাগুতি হয়। গতকালকের একটা পোস্টার দেখলাম, রাজশাহী এক বৃদ্ধ ট্রেনের নিচে ইচ্ছা করে চাপা পড়ে আত্মহত্যা করেছে। অনেকে হয়তো দেখেছেন কিনা এই বৃদ্ধের কাহিনী? পরে জানলাম 8 মাস আগে ওনার স্ত্রী মারা গেছে। তো স্ত্রী মারা যাওয়ার পরে ওনার 2 সন্তান, 2 ছেলে 2 মেয়ে, এই কেউ মুরব্বীর দায়িত্বভার আর নিতে চায় না। কোনো মতে ঠেলা গুতাগুতি করতে 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 8টা মাস পার হয়েছে। গত কয়েকদিন আগে সারা রাত্র মুরব্বী বাহিরে ছিল, কেউ তাকে ঘরেও ডাকে নাই, অথচ সন্তানরা ঘরে তাদের সন্তান নিয়ে ঘুমাচ্ছে। কিন্তু তারা যার সন্তান তাকে আর এখন জায়গা দিচ্ছে না। তো সারা রাত যেহেতু বাইরে ছিল, ঘুমায় নাই, সকালবেলা খাবার দেয় নাই, রাগারাগি করছে। রেল স্টেশনে এসে কি করবে, নিজের জীবনের প্রতি একদম যখন নিরাশ হয়ে গেছে, তখন আস্তে করে নিজের বডিটাকে রেলের নিচে সোপর্দ করে দিচ্ছে। দুনিয়ায় থাকাকালীন আপনার দেওয়া ঘর, আপনার নিজের কামানো ঘর বাড়ি অর্থ সম্পদ দিয়ে তারা বাহাদুরি করে, আপনাকে এক মুঠো ভাত দেয় না, আর আপনি ভাবছেন যে আপনার সম্পত্তি বিক্রি করে এরা বদলি হজ করবে। মাথা খারাপ, এত মাথা খারাপ। বাপের ঋণ, একজন তার কাছে ঋণের টাকা পায়, এইটাই অস্বীকার করে দেয় না, আর কোথায় হজ করবে? এত সহজ। এজন্য সময় থাকতে নিজের গোছান নিজে গোছাও। আমার বাবা সবসময় একটা কথা আমাদেরকে বলে, বাবা নিজের হাতে নিজেই পিঠ চুলকাও, পরের হাতের পিঠ চুলকানিতে কোনো মজা এক জায়গায় দিতে কইলে আর এক জায়গায় দেয়। নিজের পিঠ নিজের হাতেই চুলকানোর চেষ্টা করো, পরের হাতের আশা করলে কোনো মজা নাই। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে ফেলেন। এই মহল্লায় অনেকের উপরে হজ ফরজ হয়েছে অনেক আগে, কিন্তু হজ করি নাই। যাদের সন্তানাদি এখনো আছে, বাবা বেঁচে আছে, বাবার উপর হজ ফরজ হয়েছিল আপনার জানা, আপনি আপনার বাবাকে হজের ব্যবস্থা করে দেন। তা নইলে মরার পরে এটার জন্য কঠিন ধরা হবে, কঠিনভাবে ধরা হবে। করবো তো ইনশাআল্লাহ, হজ করবো তো ইনশাআল্লাহ। হজ এটা এমন একটা বিষয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে স্মরণ করায় দেয়।
হাসরের ময়দানে যেমন ধনী গরিব, রাজা বাদশাহ প্রজা, সাদা কালো ধলা কালা কারোর কোনো পার্থক্য থাকবে না, হজের ময়দানেও ঠিক তেমনি ভাবে কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই, কোনো রাজা নাই, কোনো বাদশা নাই, কোনো প্রজা নাই, কোনো শীতাঙ্গ নাই, কোনো কৃষ্ণাঙ্গ নাই, কোনো ধনী নাই, কোনো গরিব নাই। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পোশাক পরিয়ে এক পথে হাঁটায়, আর সবাই এক তালে তালে তালবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইয়া আল্লাহ, হাজির হয়েছি, তোমার বান্দা হাজির, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। লব্বাইক, আবারও বলে আল্লাহ হাজির হয়ে গেছি। ইন্নাল হামদা, সব প্রশংসা, ওয়ান নি'মাতা, সব নিয়ামত, লাকা, তোমারই জন্য, ওয়াল মুলক, রাজত্ব তোমারই জন্য, লা শারীকা লাক, তোমার এই রাজত্বে কারোর কোনো শরীক নাই। কোথা থেকে আসছে এই তালবিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ তৈরি করেছেন একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, তাই না? কিন্তু যুগে যুগে উনি এই কাবাকে মাঝে মাঝে একদম বিচ্ছিন্ন করে দিয়েছেন, একদম নির্মূল করে দিয়েছেন। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এটার একদম নিশ্চিহ্ন করে দিয়ে কোনো চিহ্ন রাখেন নাই। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে ওই জায়গাটা নির্দিষ্ট করার পরে ওনারা আবার বাইতুল্লাহর কি করেন? পুনর্নির্মাণ করেন। করার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেন, ওয়াদ্দিন ফিন-নাস বিল হজ, এই মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। চতুর্দিক থেকে মানুষ তোমার কাছে কি করতে আসবে? হজ করতে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ, এই জনমানবহীন একটা জায়গা, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, এইখানে আমি যদি জোরে ঘোষণা দেই তাহলে কে আমার কথা শুনবে? আমার কথাটা কে শুনবে? কার কানে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব ঘোষণা দেওয়ার, আর আমার দায়িত্ব মানুষের কান পর্যন্ত পৌঁছানোর। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা একটা পাহাড়ের উপরে উঠা যখন হজের ঘোষণা দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ায় নয়, শুধুমাত্র আলমে আরওয়াহে যত রূহ আছে তাদের কান পর্যন্ত এই হজের ঘোষণা পৌঁছে দিয়েছেন। ওই সময় যে সমস্ত বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে সাড়া দিয়েছেন, একদিন না একদিন ওই সমস্ত বান্দা হজের মধ্যে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেন, যারা একাধিকবার লাব্বাইক বলেছে তারা একাধিকবার হজ করবে। যারা একবার বলেছে একবার করবে, যারা দুইবার বলেছে দুইবার করবে, যারা তিনবার বলেছে তিনবার করবে। আর যারা বারবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলেছে, যে যতবার বলেছে মনে রেখো সে ততবার হজ্জে বাইতুল্লাহ নসিব হবে। সুবহানাল্লাহ, ততবার সে হজ করতে পারবে। আমরা তো মাঝে মাঝে বলতে পারি, আল্লাহ ওই সময় বলেছে কি না বলেছে জানি না, এখন তো তোমাকে ডাকি, অর্থ নাই সম্পদ নাই, কিন্তু নেওয়ার মালিক তো তুমি, তুমি তো একটু নিতে পারো, বলতে পারি না? হজে যাইতে আমরা কে চাই? ট্যুরে যাইতে চাই, ট্যুরে। আজকে কক্সবাজার, কালকে কুয়াকাটা, পরের দিন আকাটা, পরের দিন সেই কাটা, মানে যত এইগুলো যেতে চাই, হানিমুনে করতে চাই। অথচ দরকার ছিল প্রত্যেকটা দাম্পত্য এই নিয়ত করবে যে আমরা আমাদের প্রথম হানিমুনটা বাইতুল্লাহ শরীফে চলে যাব, হ্যাঁ, হজ করে আসবো। যেই টাকাটা আছে নষ্ট না করে কি করব? হজ করে আসবো। কোটি কোটি টাকা ব্যয় করে বিবাহের অনুষ্ঠান করে, কিন্তু হজ করার তৌফিক তার আর জোটে। কারণ কি? ওই যে ওই সময় ঘুমায়া ছিল, লাভবাহিক বলে। এই জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যদি না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে ধরবে।
तू तवंगर गश्ते आसे मालेमा, तू तवंगर गश्ते आसे मालेमा, ইসামা গাফিল শুদি আজ হালেমা। আমার দেওয়া সম্পদ দিয়া তুমি সম্পদশালী হইলা, আমার দেওয়া সম্পদের মালিক হয়ে আজকে মাতব্বারি করলা, কিন্তু ইসামা গাফিল শুদি আজ হালেমা, আর যখন আমাকে স্মরণ করার কথা তখন তুমি আমাকে ভুলে গেলা। আমাদের সম্পদ কে দিয়েছেন ভাই? আবার কে নিয়ে যাবেন? কে নিয়ে যাবেন? আল্লাহ কঠিন কথা বলেছেন। সব আসমান জমিনের মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সেটাও কার? আল্লাহ বলেন আমিনু বিল্লাহ ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আর যেই সম্পদের খলিফা তোমাদেরকে বানানো হয়েছে ওখান থেকে ব্যয় করো। অর্থাৎ আমাদের সম্পদের মালিক বানায় নাই, সম্পদের দায়িত্ব দিয়েছে, যেই সম্পদ তোমার দায়িত্বে এটা সঠিকভাবে তুমি কি করো? ব্যবহার করো। তো আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে যদি আমরা হজ না করি, আল্লাহর দেওয়া সুস্থতা দিয়ে যদি আমরা হজ না করি, তাহলে আল্লাহর দেওয়া সম্পদের আর আল্লাহর দেওয়া সুস্থতার নিয়ামতের অকৃতজ্ঞতার নিকৃষ্টতম উদাহরণ এর চেয়ে আর কোনোটা হইতে পারে না। আপনি যতই যাই করেন না কেন, অন্যান্য ইবাদত, কোরআন শরীফ আপনি প্রতিদিন একবার খতম করেন, নামাজ আপনি সারা দিন পড়েন, সালাতুল হাজত আপনি দিনে 50 বার পড়েন, আপনি তাহাজ্জুদের সিজদা লাগাই রাখেন, আপনি অন্যান্য ইবাদত বন্দেগীতে পড়েই আছেন, কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন নাই, তো এই ফরজিয়াত কি বাতিল হবে? এটার জন্য কি জবাব দেওয়া লাগবে না? এটার জন্য ধরপাকড় হবে না? এইটার জন্যই হতে পারে যে আপনার আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যক্তির উপরে হজ ফরজ, চেষ্টা করব আমরা সময় থাকতে হজ করে নিব, করবো তো ইনশাআল্লাহ। কি ফজিলত হজ করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন এই হজ করলে? قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল আর হজের মধ্যে কোনো প্রকার কোনো গুনাহে লিপ্ত হয় নাই, কোনো প্রকার কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে ওই ব্যক্তি বাড়িতে এমন ভাবে ফিরবে যেমন কোনো ঘরে সদ্য ভূমিষ্ঠ সন্তান নিষ্পাপ হয়ে ফিরে। আজকে জন্মগ্রহণ করেছে এই সন্তানের কোনো গুনাহ আছে? কোনো অপরাধ আছে? বলে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন ঘরে একদম নিষ্পাপ হয়ে আসে, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে তাহলে ওই ব্যক্তিও একদম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়েই বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যেই হজের মধ্যে কোনো গুনাহ হয় নাই, হজ্জে মাবরুর যেই হজের মধ্যে কোনো অপরাধ হয় নাই, হজ্জে মাবরুর যেই হজের মধ্যে কোনো পাপ করে নাই, এমন হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। কি বলেন? হজ্জে মাবরুর কবুল হজ, যেই হজে বান্দা কোনো গুনাহ করে নাই, অর্থাৎ তার হজটা কবুল হয়েছে, তো বলেন যে এই হজের প্রতিদান একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ আর উমরা করতেই থাকো, করতেই থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা এইটা তোমাদের দরিদ্রতা আর গুনাহকে মোচন করে দেয়। যারা হজ করে আল্লাহ এদের দরিদ্রতা দূর করে দেয়। টাকা পয়সা খরচ হয়, মনে হয় যে এখন অনেক টাকা লাগতেছে, তো অনেক টাকাই তো ব্যয় হয়ে গেল, আল্লাহ বরকত দিয়ে দেয়। অন্য দিক থেকে আল্লাহ কি দিয়ে দেন? বরকত দিয়ে দেন। এটা কার কথা? হাদিসের কথা, যে তোমরা যদি হজ করতে থাকো, উমরা করতে থাকো, তো আল্লাহ তোমাদের দরিদ্রতাকেও মোচন করে দিবে আর তোমাদের গুনাহকেও কি করে দিবে? মোচন করে। এইবার একটা মজার জিনিস শুনেন, ফজিলতের মধ্যে খুব মজার জিনিস।
হজ যারা করতে যায় তারা দুনিয়ার জান্নাত থেকে ভ্রমণ করে আসে বলে রাসূল ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, আমার ঘর আর আমার মেম্বার পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা টুকরো। আমার ঘর আর আমার মেম্বার, এই মাঝখানের এই জায়গাটা তোমরা মনে রেখো, এটা জান্নাতের একটা টুকরো। ওয়া মিম্বরি আলা হাউদি, আর আমার মেম্বারটা এটা হাউজে কাউসারের উপরেই প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তো যারা হজ করতে যায় তারা দুনিয়ার জান্নাত থেকে একটা ঘুরান দিয়ে আসে। আমরা যেতে চাই না জান্নাতে? চাই কিনা? আল্লাহ প্রত্যেকে হজ্জে মাবরুর নসিব করেন। আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর কথা বলেছেন। উনি বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করে, ফাজারা কবরে মিন বাদা মাউতি, সে ব্যক্তি মৃত্যুর পরে আমার কবরটা জিয়ারত করে। আমি তো আর দুনিয়াতে নাই, তো আমার ইন্তেকালের পরে কি করলো? আমার কবর জিয়ারত করলো। তো এই যে আমার কবরটা জিয়ারত করলো, এটা কেমন জানো? কানা কামান জারানি ফি হায়াতি, কেমন জানি সে জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। কারণ রসুলের রওজায় যে যখন সালাম দেওয়া হয়, তো এই সালামের জবাব রসুল নিজে কানে শুনে তারপর দেন। তো রসুলের সাথে সাক্ষাৎ করা এক কথা। এই জন্য বলেন যে ব্যক্তি হজ করে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করে, ফাজারা কবরে বাদা মাউতি, সে তো আমার কবরটা আমার মৃত্যুর পরে জিয়ারত করে। আর আমার কবর মৃত্যুর পরে জিয়ারত করা, কানা কামান জারানি ফি হায়াতি, এটা জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করার মতো। অপর এক হাদিসে রাসূল বলেন, ওয়ামান জারা কবরি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য শাফাআত করা, সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন। রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? রসুল বলেন, মান যারা কবরি, যে আমার কবরটা জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। তাহলে হজ কতটা জরুরি বিষয়, কতটা জরুরি বিষয়, কিন্তু এটাকে আমরা অবহেলায় পিছে ফেলে দেই। এখনো সময় আছে, যাদের সম্পদ আছে বেঁচে কিনে চলে যান। এত সম্পদ দুনিয়াতে রেখে গেলে এইটা দিয়ে পরবর্তীতে কুকর্ম ছাড়া আর কিছু হবে না। কুকর্ম ছাড়া আর কিছু হবে না। হতে পারে আপনার সন্তান আপনার রেখে যাওয়া এই সম্পদ, এটার উপরে একটা শুটিং স্পট বানাবে, আর ওইখানে যত সব আল্লাহর ওলিরা এসে আমল করবে, তাই না? শুটিং স্পটে তো সব আল্লাহর ওলি আসে না, একদম সার্টিফিকেটধারী জান্নাতি আসে, সার্টিফিকেটধারী। যারা শুটিং করে, শুটিং করা অবস্থায় যদি কোনো গুনাহের শুটিং হয়, এই শুটিং করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাদের জানাজাও পড়তে নিষেধ করছে, যাদের জানাজা পড়াও নিষেধ। তো আপনি সম্পদ রেখে যাচ্ছেন সন্তানের সুখের জন্য, আর সন্তান আপনারে কবরে কেলানির ব্যবস্থা করে দিছে, কেলানির ব্যবস্থা। এই জন্য আপনার জন্য তো এটা সন্তানাদির পক্ষ থেকে একটা ওয়াইদ। এবার আসেন রসুল কি বলছে, যে যার উপরে হজ ফরজ হইল আর হজ করলো না, ওইটার অবস্থা কতটা ভয়াবহ হবে একটু চিন্তা করেন। قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সম্পদের মালিক যে ব্যক্তি হলো, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার কোনো যায় আসে যায় না। নাউজুবিল্লাহ। একবারও বলে নাই মুসলমানের কথা, হয়তো ইহুদি নইলে নাসারা। হজ করার মতো সম্পদ হয়ে গেছে। মান মালাকা জাদান, পাথেও সংগ্রহ হয়ে গেছে, ও রাহিলাতান, সফরের বাহনও সংগ্রহ হয়ে গেছে, সব আছে, টাকা পয়সা অর্থ সম্পদ। এখন তো বেঈমান, আগে হজ করতে যাওয়ার সময় কি নিত?
পথযাত্রায় যে খাবার দাবারগুলো লাগবে ওইটা ব্যাগে ভরে নিত, আর একটা বাহন প্রয়োজন ছিল। এজন্য জাদানার রাহিলাতের কথা উল্লেখ আছে যে যার পাথেও সংগ্রহ হয়ে গেছে, যার বাহনের ব্যবস্থাও হয়ে গেছে। এখন বর্তমান যুগে ওই টুবলাও আর বলা লাগে না, খালি খালি গেলেও হজ করা যায়, শুধু টাকার প্রয়োজন হয়। তো আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু তুমি হজ করলা না, মনে রেখো ফালা আলাইহি, ওইটার উপরে কোনো দায়িত্ব নাই আমার। আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক। এখন দেখেন তো, সিজদা যদি 50 বারও দেই, আর 50 রাকাত করে নফল নামাজ পড়ি, 50টা করে কোরআন খতম দেই, কোনোটার কি মূল্য থাকবে যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে? হজ ফরজ, হজ করলাম না, রসুলের প্রকাশ্য ঘোষণা। তুমি ইহুদি হয়েও মরতে পারো, তুমি নাসারা হয়েও মরতে পারো, এই ব্যাপারে আমার কোনো আফসোস। কে বলেছেন এই কথা, এটা মাথায় রাখতে হবে। যেই রসুল হাসরের ময়দানে পাগলের মতো পুরা ময়দান ছুটবে, উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে, একজন উম্মত বাকি থাকা অবস্থায় কুদরতি কদম থেকে সিজদা উঠাবে না। একজন উম্মতের জন্য জান্নাতি ফয়সালা হওয়ার আগ পর্যন্ত যার পেশানি মাথা থেকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। কখনো জাহান্নামের দরজায় দৌড়াবে, কখনো ফুলসিরাতের যে ওইখানে দৌড়াবে, কখনো হাউজে কাউসারের এখানে দৌড়াবে, কখনো মিজানের পাল্লা খপ করে আইটে ধরে নিজের পকেট থেকে বান্দা তার জন্য যে দুরূদ শরীফটুকু পড়েছিল এতটুকু তুলে দিয়ে হলেও বান্দার পাল্লা ভারী করে তার জন্য জান্নাতের ফয়সালা করবে ওই রসুল, ওই নবী, যাকে হাজারো কষ্ট দেওয়ার পরেও তিনি বলেছিলেন আমি রহমাতুল লিল আলামিন, তোমরা তায়েববাসীকে কষ্ট দিও না, তারা বুঝে না আমাকে কষ্ট দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও যে উম্মতের জন্য কাঁদে, ওই নবী বলে দিয়েছেন তুমি ইহুদি হয়েও মরতে পারো, নাসারা হয়ে মরতে পারো, আমার কোনো যায় আসা যায় না। কথা বুঝে আসছে? এটা কিন্তু কঠিন হুঙ্কার। এটা মনে রাখেন না যে দুনিয়ার রং তামাশা করে চলে গেলাম আর হজের জিম্মাদারি রাইখা দুনিয়া থেকে চলে গেলাম আমার সন্তানরা আদায় করবে, এটা কখনো সম্ভব না, এটা করবেও না। সন্তানদের জন্য আবার আদায় করার একটা সীমারেখা আছে, বাধ্যবাধকতা আছে। কতটুকু? আপনি যে ওসিয়াত করে গেলেন, আপনার ওসিয়াতটা পূরণ করবে সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে। এমনও তো হতে পারে আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে হজ হবে না। তখন 1 লাখ লাগতো, 1.5 লাখ লাগতো, 2 লাখ লাগতো, এখন তো লাগে 6 লাখ। তো তাদের জন্য তো এই ওসিয়াত পূরণ করাও ওয়াজিব না, তাহলে তখন কি করবেন? এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা যথাসম্ভব নিজেই হজ করে যাওয়ার চেষ্টা করি, অথবা কমপক্ষে বদলি হজের ব্যবস্থা করে তারপরে দুনিয়াতে যাই, দুনিয়া থেকে আমরা চলে যাই। তা না হইলে এটা কঠিনভাবে দরপাকড় হবে। আল্লাহ রসুল কত কঠিন কথা বলেছেন, তুমি ইহুদিও হয়ে মরতে পারো, নাসারা হয়েও মরতে পারো, আমার কোনো জিম্মাদারি নাই। তাহলে আল্লাহ রসুল যেখানে জিম্মাদারি নেবেন না, যার শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভবই না, সে যদি জিম্মাদারি নাই নেয় তাহলে আপনার আমার জন্য তো জাহান্নামই অবধারিত। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করব, যাদের উপরে হজ ফরজ হয়েছে সুস্থ থাকা অবস্থায় এখনো সময় আছে, আপনি হজ করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন, আমাদের প্রত্যেককে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা